আপনি জানেন কি, বিশ্বে যতগুলো দেশ আছে তার ভিতরে বাংলাদেশে সবথেকে বেশি ওয়াজ মাহফিল হয়ে থাকে। গ্রাম বলেন আর শহর বলেন, বছর বলেন অথবা মাস বা সপ্তাহ বলেন, প্রতিদিনই অলিতে গলিতে মাঠে ময়দানে কোথাও না কোথাও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আর সেখানে যখন বক্তা বা আলেম ওয়াজ করেন, তারা প্রত্যেকেই জান্নাতের দাওয়াত দিয়ে যায় এবং জান্নাতের যতগুলো নিয়ামত বা আয়োজনের কথা বলা হয়ে থাকে সেটা হচ্ছে হুর। আচ্ছা, হুর তাহলে কি? হুর হচ্ছে সুন্দরী, অল্প বয়স্ক বা কিশোরী, কুমারী এবং পবিত্র। অবশ্য পবিত্র কোরআনে এই হুরের বর্ণনা দেওয়া হয়েছে। যেমন সূরা আর রহমান আয়াত নম্বর 56-তে বলা হয়েছে, সেখানে থাকবে আয়াত নয়না তরুণীগণ, যাদের পূর্বে মানুষ অথবা জিন স্পর্শ করেনি। তবে সমস্যাটা এখানে নয়, বরং সমস্যাটা হচ্ছে পুরুষদের জন্য যদি হুর থাকে তাহলে নারী জাতি এর জন্য কি আয়োজন করা হয়েছে? অবশ্যই কোনো না কোনো আয়োজন তো আছে। কিন্তু আপনি যদি কখনো মাহফিলে যান অথবা অনলাইনের মাধ্যমে যদি কারো হুর সম্বন্ধে ওয়াজ মাহফিল শুনে থাকেন, দেখবেন পুরুষদের বিষয়টি বলা হলেও নারীদের বিষয়টি পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। অবশ্য কোনো কোনো আলেম বলে থাকে স্ত্রীরা তাদের উত্তম স্বামী অথবা সঙ্গীর সাথে মিলিত হবে। অবশ্য পবিত্র কোরআনে উল্লেখ আছে স্বামী স্ত্রী উভয় নেককার হলে তারা জান্নাতে যাবে। তবে আমার টপিকস এগুলো নয়, বরং আমার মূল বিষয় ছিল নারীদের জন্য পুরুষদের মতো হুর রয়েছে। পবিত্র কোরআনে সূরা তুর এর আয়াত নম্বর 24-এ বলা হয়েছে, তাদের সেবায় নিয়োজিত থাকবে কিশোররা, যাদের দেখতে সুরক্ষিত, লুকিয়ে থাকা মুক্তার সদৃশ। অবশ্য এই আয়াতের আগে ও পরে আরও কিছু আছে, যে আয়াত তেলাওয়াত করলে আপনি আরও স্পষ্ট বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আপনি বুঝতেই পারছেন পুরুষের বেলায় যেমন নারীর কথা বলা হয়েছে বা পুরুষের বেলায় যেমন হুরের কথা বলা হয়েছে, তেমনি নারীর বেলায়ও পুরুষ হুরের কথা বলা হয়েছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।